গাভীর দুধ খান তো? বিশ্বনবী বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ সবুজ ঘাস পাতার নির্যাস। ফি লাবানিহা শিফা ও ফি লুহুমিহা দা, গরুর গোশতের ভেতরে আছে খালি রোগ, আর গরুর দুধে আছে শেফা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য গোশত খাবেন, অল্প খাবেন। এই যে আজকে অনেক গোশত খাওয়াইছে আমারে আমির ভাই, তাড়াতাড়ি মারার পদ্ধতি। তো গোশত কম খাবেন, দুধ খাবেন বেশি। অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না ধরে, কারণ আমার ওষুধে ধরবে না এদের। দুধ খাবেন, দুধ হচ্ছে সুষম খাবার, এটা জান্নাতি খাবার। জান্নাতীদের জন্য 4টা ঝর্ণা থাকবে, একটা হচ্ছে দুধের ঝর্ণা। এটা সুষম খাবার, আপনি পানি খেয়ে 2-1 দিন বাঁচতে পারবেন। পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেয়া হয়, লবণে তো বিশ্বনবী বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ সবুজ ঘাস পাতার নির্যাস। ফি লাবানিহা শিফা ও ফি লুহুমিহা দা, গরুর গোশতের ভেতরে আছে খালি রোগ, আর গরুর দুধে আছে শেফা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য গোশত খাবেন, অল্প খাবেন। এই যে আজকে অনেক গোশত খাওয়াইছে আমারে আমির ভাই।